الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى صدق الله العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली जनाबे हुजूर महबते वही है, अर्शे खुदा की नूर। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना नबियों की सरदार है, दोनों जहां की सरकार। आप खातिमुल अंबिया है, सैयदुल अबरार। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना
আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত সাবেক সংসদ সদস্য, হাজারা তোলাবায়ে কেরাম, তোলাবায়ে ইসলাম, বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার মুসলমান ভাই বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবগুলো শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে এই মুবারক মাহফিলে আমাদেরকে আসার তৌফিক এনায়েত করেছে। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ উজাড় করে সমবেত বরণে করি আলহামদুলিল্লাহ। তার অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে না, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, নির্ধারিত সময় থেকে আমি অনেক দেরিতে এসেছি, সেজন্য আপনারা মন বেজার করে বসে আছেন। শুরুতে আমি কৈফিয়ত দিচ্ছি কেন দেরি হলো। মূলত আমি কালকেই দেশের বাহির থেকে এসেছি। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমি কিছুদিন জয়পুর ছিলাম, কলকাতা আমার মাহফিল ছিল, সেখান থেকে আমি জয়পুর ছিলাম, সেখানে কিছু প্রোগ্রাম ছিল। আমার অংশগ্রহণের সাথে সাক্ষাৎ করে প্রায় ১১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কালকে ঢাকায় এসেই নরসিংদী মাহফিলে গিয়েছি। আজকে ফজরে বাড়ি ফিরেছি, কয়েক ঘন্টা রেস্ট নিয়ে আবার আপনাদের এখানে চলে এসেছি। আল্লাহর বিশেষ রহমতে আজকে আমি এখানে এসেছি। ঘটনাটা কামাল ছাড়া কেউ জানে না। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেছে, যে কারণে দুর্দিক জনগণ বন্ধ করে দিচ্ছে এবং এটা মিডিয়াতে আসতেছে, কালকেও দেখবেন। আসার তো কোনো উপায় নাই। আমার লোকজন যে রিকোয়েস্ট করেছে যে মাহফিলে হুজুর যাবেন, তাতেও তারা রাজি না। বাধ্য হয়ে আমি নিজে গাড়ি থেকে নেমে ১ কিলোমিটার হেঁটে যেখানে গোলমাল হচ্ছে ওদেরকে এসে বুঝালাম যে কয়েক হাজার লোক আমার অপেক্ষায় আছে, আল্লাহর ওয়াস্তে তোমরা আমাকে ছেড়ে দাও। শুধুমাত্র আমার গাড়িটা তারা ছেড়েছে, সেজন্য আসতে আমার একটু দেরি হয়ে গেছে। কিন্তু আল্লাহর কোটি কোটি শুকরিয়া যে আমি এসে আজকের মাহফিলে বসতে পেরেছি। দ্বিতীয়ত, স্বাভাবিকভাবে প্রোগ্রামগুলোতে যেতে আমার একটু দেরি হয়, তারও কারণ আছে। যারা আমি গতানুগতিক এবং বক্তা নয়, কথা বলতে পারছেন, বক্তার সাথে
পেশাদারিত্বের সম্পর্ক থাকে, ঠিক কিনা? সাউন্ডটা ইকো হচ্ছে, ইকো ইকো থাকবে না, ইকো বন্ধ করে সাউন্ড বাড়াও। যারা শুধু বক্তা, এটা আপনি বন্ধ করে দেন। যারা শুধু বক্তা তাদের পক্ষে এক রাতে 3টা 4টা 5টা মাহফিলও করা সম্ভব হয়। কিন্তু আমার প্রধান কাজ হচ্ছে দাওয়াত ও তাবলীগ, আল্লাহর কোরআনের প্রচার, নূর নবীর সুন্নতের প্রচার, মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া। পাশাপাশি আরো কিছু কাজ আছে, যেমন একটি দাওরায়ে হাদিস মাদ্রাসা, এটা আমাকে পরিচালনা করতে হয়। সেখানে বুখারী শরীফ প্রথম খণ্ডের দাস আমাকে দিতে হয়। 2টো সংগঠনের দায়িত্ব, দরবারের দায়িত্ব, সবকিছু মিলিয়ে আমি আসলে সময় মতো আপনাদের প্রোগ্রামে আসতে পারি না। এটা যদি বলেন আমার ব্যর্থতা, তবে আমার করার কিছু নেই। প্রিয় সুধী, আজকে আপনারা এখানে এসেছেন, আসার পিছনে জাগতিক পার্থিব কোন স্বার্থ নয়, ঠিক কিনা? আর এখানে আসার পিছনে সামাজিক, রাজনৈতিক, আর্থিক কোন সুবিধাও নাই, বরং আরো খরচ করতে হয়েছে। রাত বেশি হওয়াতে কিছু খেতে আরো বেশি খরচ হয়েছে, ঠিক কিনা? আমি মাহফিলে দেরিতে আসলে দোকানদাররা খুব খুশি হয়, তাদের বেচা কিনা বাড়ে। আর খুব নারাজ হয় সিএনজি ড্রাইভাররা, ওদের রাত পার হয়ে যায়। কথা বোঝা যাচ্ছে? ইকোটা বন্ধ থাকবে, সাউন্ডটা বাড়বে। প্রিয় সুধী, যারা এখানে এসেছেন আল্লাহর কোরআনের মহব্বতে এসেছেন, ঠিক কিনা? কোন ব্যক্তির আকর্ষণে একটি মানুষও এখানে আসেনি। যদি আমি ব্যক্তিকে কেন্দ্র করে মাহফিলটা হতো, এ মাঠে মানুষ খুঁজে পাওয়া যেত না। তার কারণ একটি শয়তানি চক্র সারা দেশব্যাপী আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। অপপ্রচারের উদ্দেশ্য হচ্ছে তাফসীর কোরআন মাহফিলে যেন মানুষ না আসে। নিরন্তর তারা সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করছে, কিন্তু তার দ্বারা কি মানুষকে ঠেকানো সম্ভব হচ্ছে? যারা বলেন সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যায় না, কোহিনূরকে ছাই দিয়ে ঢাকা যাবে না, ঠিক আছে? গালেব বড় সুন্দর বলেছেন, सदाकत छुप नहीं सकती है बनावट की उसूलों से के खुशबू आ नहीं सकती है कागज की फूलों से। সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢাকা যায় না, আর কাগজের কৃত্রিম ফুল থেকে গোলাপের ঘ্রাণ কোনদিন বের হয় না। অপপ্রচার হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোতে, দেখেন আপনারা ফেসবুকে, ইন্টারনেটে আমার বিরুদ্ধে, সেই চক্রই করে যাচ্ছে যারা কোরআনের হক কথাগুলোকে মানতে বাধ্য হচ্ছে না। কোরআন ও সুন্নাহর সত্য এবং স্পষ্ট যে বক্তব্য, তার দ্বারা তাদের স্বার্থ বিনষ্ট হচ্ছে, অপপ্রচারে লিপ্ত হয়েছে। কিন্তু আল্লাহর কোরআন থেকে মানুষকে দূরে সরানো যায় না। প্রিয় সুধী, প্রিয় সুধী, শৃঙ্খলা করবেন না, স্লোগান যে কোনো একজন দেবেন, আর স্লোগান কোন ব্যক্তির না হওয়াই উচিত, ঠিক আছে? স্লোগান হবে আল্লাহর, হবে তার হাবিবের, স্লোগান হবে কোরআনের, হবে ইসলামের। আমাদের দেশের মানুষ
ব্যক্তির প্রশংসা করতে করতে অনেক সময় দুর্ঘটনা ঘটায়, এটা জানেন আপনারা? ওই আপনার কুমিল্লাতে এক পীরের প্রশংসা করতে 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 মুরিদ করে ফেলছে আমাদের পীর বর্তমান জমানার নবী। আমি বলেছি ঘোষক কাফের, যারা হাত তুলে সমর্থন করছে তারাও কাফের, পীর চুপচাপ বসেছিল সেও কাফের। মুসলমান হতে হবে। ব্যক্তির স্তুতি, ব্যক্তির প্রশংসা সীমাতিরিক্ত না হওয়াটাই বাঞ্ছনীয়, ঠিক না? আমরা এসেছি আল্লাহর কোরআনের মহাকরণে। মনে রাখবেন, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি সবটুকুন সম্মান ইজ্জত নির্ভর করে কোরআনের পথে। এর বাইরে কোনো সুখ নাই, কোনো শান্তি নাই। আছে শান্তি? জোরে বলেন, আছে শান্তি? কোরআনের সাথে মানুষ যখন সম্পর্ক করে আল্লাহ তার ইজ্জতকে বুলন্দ করে দেন। যে ব্যক্তি কোরআনকে বিশ্বাস করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, কাল কিয়ামতে আল্লাহ তাকে ফেরেশতাদের মধ্যে যারা সরদার জিবরিল, মিকাইল, ইসরাফিলের সমান মর্যাদা দান করবে। এটা আমার কথা নয়, এটা বুখারী শরীফের হাদিস। وعن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة أم الجرني নবী নন্দিনী আম্মাজান মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহর নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মাহিরু বিল কোরআন আই আল হাযিকু বিল কোরআন, যারা কোরআনকে অধ্যয়ন করবে, কোরআনের সমাজ লাভ করবে, কোরআনকে বিশ্বাস করে আমল করবে, কোরআনের সাধক হয়ে যাবে, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ জিবরিল, মিকাইল, ইসরাফিলের সমান মর্যাদা তাকে দান করে দিবে। আরেকটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। প্রিয় সুধী, এই হাদিসের ব্যাখ্যায় ইমামে খাজেন তাফসীর খাজেনের প্রথম খণ্ডে লিখেন, সাফারাতিল কিরামিল বারারা, সাফিরের বহুবচন হচ্ছে সাফারা। অগণিত ফেরেশতার মধ্যে মাত্র 4 জনকে বলা হয় সাফারা। কয়জন? জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। আজরাইলকে বলিনি এই জন্য, সিয়াসিদ্দার কোথাও আজরাইল নাম পাওয়া যায় না। ওনার নাম হাদিসে এসেছে মালাকুল মউত। এসেছে মালাকুল মউত। আপনারা শক্তি কমে গেছেন, রাত বেশি হলে মাইক ডাউন হয়, ব্যাটারি ভোল্টেজ লো হতে থাকে। আপনাদের কি হলো? মালাকুল মউত আল্লাহ কিয়ামতে কোরআনের পক্ষের, কোরআনের সাধককে ওই 4 জন ফেরেশতার সমান মর্যাদা দান করবে। খুশি আছেন আপনারা? আপনারা যারা কোরআন শুনতে এসেছেন, বয়সের কোনো বিষয় নাই। ঘর থেকে বের হয়ে যাবার সাথে সাথে ইলমে দ্বীন শিখার জন্য মানুষ যখন বের হয়, ইলমে দ্বীন শিখার জন্য মানুষ যখন বের হয়, বয়স তার যাই থাক, সেটা মসজিদের উদ্দেশ্যে হোক, মাদ্রাসার উদ্দেশ্যে হোক, হক্কানি কোন পীরের খানকার উদ্দেশ্যে হোক, কিংবা মাহফিলের উদ্দেশ্যে হোক, মানুষ যখন ইলমে দ্বীন শিখার জন্য বের হয়, আমার আল্লাহ তাআলা তালিবুল ইলমের মহান মর্যাদায় তারা সমাসীন করে দেন। কিরকম বিরল সংবর্ধনার ব্যবস্থা তিনি করেন। ইবনে মাজার হাদিস সাক্ষী, নূর নবী ইরশাদ করেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা
الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم ইমানদার যখন ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়, আমার আল্লাহর নূরের ফেরেশতারা নূরের পাখা তাদের পদতলে বিছায় দেয়। সুবহানাল্লাহ, কি সম্মান আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। এই সম্মানটা আল্লাহ দেন কোরআনের ইজ্জতে। কি কারণে দেন? আপনাদের দেশে মন্ত্রী মিনিস্টাররা যখন আসে তাদের লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, ঠিক কিনা? সামান্য পাটের চটের তৈরি গালিচা, আর আপনি হেঁটে এসেছেন, ফেরেশতার নূরের পাখাগুলো গালিচা হয়ে গেছে। বলেন আপনারা খুশি না বেজা? আপনারা খুশি, কায়নাত খুশি, ফেরেশতাকুল খুশি, আমার আল্লাহ খুশি। তবে একটি অভিশপ্ত পাপিষ্ঠ দুষ্ট আত্মা বড্ড বেজা, শয়তান রাজিম, ঠিক কিনা? এখানে আপনারা বসে আছেন, মুনাজাত করে যদি যান, জীবনের সব সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এটা আমার কারণে না, কোরআনের মাহফিল যেখানেই বসবেন সগীরা গুনাহ সব মাফ হয়ে যাবে। এটা কি শয়তান চায়? জোরে বলেন চায়? সেজন্য সে প্ররোচনা দিয়ে আপনাদের এখান থেকে বহিষ্কার করার ব্যর্থ চেষ্টা করতে পারে। আমরা কিন্তু এক নিয়ত করে অভিশপ্ত শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে পারি। তাহলে আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে কারা কারা বাড়ি যেতে চান দুটো হাত উঁচু করে দেখেন। হাত লম্বা করে নামান, হাত নামান। আপনারা আজকে আসলে খেই হারাই দিচ্ছেন, ঠিক কিনা? স্লোগান দিতে শুরু করছে, মানুষ দিচ্ছে ধামাক, শ্রোতারা মনে করছে আমরা কিছু বলবো না। আমার সাথে একবার স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এভাবে পুরুষকে তো পুরুষোচিত কণ্ঠে স্লোগান দেওয়া উচিত। এমন আওয়াজে স্লোগান দেন মনে হয় মহিলা চিল্লাচ্ছে। প্রিয় সুধী, আর দেরি নয়, সরাসরি আমি কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু করছি। আমি আপনাদের সামনে আজকে তেলাওয়াত করেছি সূরা তাহা থেকে। কোন সূরা? তাহা। প্রথম 5টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 5টি আয়াতকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় প্রথিত করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। সাদাকাল্লাহুল আযীম। জবান খুলে পড়ুন, সাদাকাল্লাহুল আযীম। ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তেলাওয়াত করেছি সূরা তাহা থেকে। কোন সূরা? এই সূরাটির ফজিলত কত বেশি তা ব্যক্ত করার মতো কোন শব্দ আমার স্মৃতি ভান্ডারে নাই। তবে আমি একটি হাদিস শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবেন এই সূরাটির ফজিলত কত বেশি। আল্লামা ইবনে কাসির তার তাফসীরে বর্ণনা করেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قرأ طه وياسين قبل أن يخلق آدم ب1000 عام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ক্বারাআ তাহা ওয়া ইয়াসিন ক্বাবলা আন ইয়াখলুকা বিআদামা ব1000 আম। আল্লাহ তাআলা আদম সৃষ্টির 1000 বছর আগে জান্নাতে ফেরেশতাদের সামনে সূরা তাহা এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। সূরা তাহার তেলাওয়াত শুনে ফেরেশতারা অবাক হয়েছে এবং তাদের মধ্যে তারা আলোচনা করতে লাগলো, এই সূরাটি নাজিল হবে যে উম্মতের জন্য, তাদের চেয়ে উত্তম পবিত্র শ্রেষ্ঠ কোন উম্মত নাই। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে এই সূরাটি নাজিল হবে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আর উম্মতে মুহাম্মাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। সূরাটির শুরুতে আল্লাহ বলেছেন তাহা। কোরআন কারীমের 27 জায়গায় এইরকম অক্ষরমালা আল্লাহ নাজিল করেছেন, ঠিক কিনা? তাফসীরের ভাষায় বলা হয় এগুলোকে হুরুফে মুকাত্তাআত। কি বলা হয়? যারা বলেন কোরআনের 27 জায়গায় আছে। কত জায়গায়? 27 জায়গায় আছে। যেমন শুরুতে আছে আলিফ লাম মিম, কোথাও আলিফ লাম রা, কোথাও ইয়াসিন, হামিম, হামিম আইন সিন কফ তাহা। এগুলোকে এক একটি অক্ষর হরফ। ইমাম বাইজাবি বলেন প্রত্যেকটা হরফ এক একটা ইসিমের অর্থ দেয়। আলিফ এটা অক্ষর তবে একটা ইসিম, লাম একটি অক্ষর তবে একটি ইসিম, মিম একটি অক্ষর একটি ইসিম, তা একটি অক্ষর একটি ইসিম নাম, তাহা দুটি অক্ষর মিলে আল্লাহ একটা নাম তৈরি করেছেন। এই হুরুফে মুকাত্তাত গুলোর কোন অর্থ বান্দা জানে না, সঠিক অর্থ আল্লাহই জানেন। সেজন্য সব মুফাসসির যতই ব্যাখ্যা করেছেন চূড়ান্ত বক্তব্য দিয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই তাহা, হামিম, ইয়াসিন, আলিফ লাম মিম, আলিফ লাম রা এগুলোর অর্থ কেবল আল্লাহই ভালো জানেন, আর কেউ জানে না। তবে আমার একটা বক্তব্য আছে, বলবো? এগুলোর অর্থ আল্লাহ জানেন আর আল্লাহর হাবিব জানতেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি বলা হয় না আল্লাহর হাবিবও জানতেন না, তাহলে বলতে হবে এগুলো বেহুদা নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে নিশ্চয় আল্লাহ জানতেন, আল্লাহর হাবিবও জানতেন। সুবহানাল্লাহ বলেন। বান্দার পক্ষে জানা সম্ভব নয়। যদি কেউ মনে করে আমাদের যে রকম এলেম রাসূলুল্লাহর ওই রকম এলেম ছিল, সে কাফের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? একটা মাসালা নিয়ে খুব বিতর্ক হয় সিলেটে, এলমে গায়েবের মাসালা, ঠিক কিনা? কেউ বলেন আল্লাহ রাসূল গায়েব জানতেন না, কেউ বলেন আল্লাহ রাসূল গায়েব জানতেন। আমার কথা এইরকম স্পর্শকাতর মাসালা তো ওয়াজ মাহফিলে বলা জায়েজই নেই। এই বিতর্কগুলো সৃষ্টি করছে একদল পারসেজ হওয়া মৌলবী, ইহুদি খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, এনজিওরা দালালি করার জন্য কিছু মৌলবী সৃষ্টি করেছে। তারা ফতুয়াবাজির মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ হতে দেয় না।
আর যতদিন বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ না হবে ততদিন পর্যন্ত কাফের মুশরিকদেরকে নির্মূল করা সম্ভব হবে। এজন্য তারা মাসালার মাধ্যমে ফেরকা সৃষ্টি করে দিচ্ছে। মানুষ কিরকম ফেরকায় আক্রান্ত হচ্ছে? টুপি নিয়ে ফেরকা, সাদা টুপি, কালো টুপি, লম্বা টুপি, গোল টুপি, গোল কুর্তা, সারা কুর্তা, ঠিক না? কথা বলেন না? ফেরকাগুলো মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে। প্রিয় সুধী, ইলমে গায়েবের মাসালা অত্যন্ত স্পর্শকাতর। সামান্যতম অক্ষরের হেরফেরে হয় মুশরিক হবেন না কাফের হবেন। আমি একটু স্পষ্ট করে দিচ্ছি। যদি কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, তার বলার উদ্দেশ্য যদি এই হয় আমরা যেই রকম জানি না ওই রকমই জানতেন না, সে নিশ্চিত কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কেউ যদি বলে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, আর তার বলার উদ্দেশ্য যদি হয় আল্লাহ যেই রকম জানেন ওই রকম জানতেন, সে নিশ্চিত মুশরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? তা দেখেন তো, এতটাই স্পর্শকাতর মাসালা নিয়ে খুব বেশি বিভ্রান্ত সৃষ্টি করছে আপনাদের শায়েস্তাগঞ্জের এক বক্তা নামের বক্তা। সে আলেম ভালো না, বক্তা ভালো, ঠিক না? ভালো আলেম হতে হলে অনেক পড়াশোনা লাগে, আর বক্তা হতে হলে দেখেন না যারা সালসা বিক্রি করে কিরকম বক্তব্য দেয়, দেখছেন? যুক্তি, তর্ক, রস, কষ সব দিয়া কথা বলে সবকিছুর মূল হচ্ছে বড়ি বিক্রি করা। মনে রাখবেন, বিষয়টি হচ্ছে এইরকম, আমাদের নিকট যেটা গায়েব অজানা, ১,৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সেটা গায়েব ছিল না। কথা কানে ঢুকতেছে? বুঝতেছেন? আমাদের নিকট যেটা গায়েব ১,৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সেটা গায়েব ছিল না। ১,৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যেটা গায়েব ছিল আল্লাহর কাছে সেটা গায়েব ছিল না। আল্লাহর ইলমের সাথে তার হাবিবের ইলমের তুলনা করলে সেটা হবে শিরক, আর আল্লাহর হাবিবের ইলমের সাথে অন্যের ইলমের তুলনা করলে সেটা হবে কুফর। শিরকও করা যাবে না, কুফরও করা যাবে না। মূলত এটার চমৎকার ব্যাখ্যা দিয়েছেন মোল্লা আলী কারি, মিশকাতে শরামের কার প্রথম খণ্ডে হাদিসে জিবরিলের ব্যাখ্যা দিতে যেয়ে তিনি বলেন গায়েব দুই প্রকার, একটি গায়েবে মুতলাক, গায়েবে জাতি, বিনা মাধ্যমে গায়েব জানা, সেটা আল্লাহর জন্য রিজার্ভ। আরেকটা হচ্ছে গায়েবে ইজাফি, গায়েবে যেটা বলেন ইজাফি, কোন মাধ্যমে গায়েব জানা, ওই রকম গায়েব আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে। সুবহানাল্লাহ বলবেন না? দোনোটা কোরআনের আয়াত দিয়ে সাবেত। আমি বলবো গায়েবে জাতি একমাত্র আল্লাহ জানেন। তিনি বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্পষ্ট ঘোষণা করে দেন আল্লাহ ছাড়া আকাশ ও জমিনে অন্য কেউ গায়েব জানে না। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বিনা মাধ্যমে গায়েব, আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা গায়েবে জাতি, এটা আল্লাহর জন্য মখসুস, আল্লাহর জন্য রিজার্ভ। এই ক্ষেত্রে অন্য কাউকে শরীক করার সুযোগ নাই। কিন্তু গায়েবে ইজাফি সেটা হুজুর জানতেন। আল্লাহ নিজে কোরআনে ঘোষণা করেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানীন। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী লেখেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানীন, আই ওয়ামা মুহাম্মাদুন বিল গায়বি বাখিল
জগৎবাসী জেনে রাখো, আমার দোস্ত মোহাম্মদ সাল্লামকে আমি যে গায়েবের ইলম দান করেছি তা প্রকাশ করার ক্ষেত্রে তিনি কৃপণ নন। বলেন সুবহানাল্লাহ। অতএব হুজুর গায়েব জানতেন। কোন গায়েব? আমি কি মরা মানুষকে বাস শোনাচ্ছি নাকি? ঠিক মনে বসেন। আমি ওয়াজ করবো, আপনি ঘুমাবেন, তা চলবে না, জবাব দিতে হবে আপনাকে। আমি এত দূর থেকে চলে এসেছি, কষ্টটাকে কষ্ট মনে করছেন, আর আপনি বসে বসে এখন অস্থির হয়ে গেছেন। এটা তো হয় না। আর যদি বলেন রাত বেশি হয়ে গেছে, আমি মুনাজাত করে দিই। প্রিয় সুধী, তাহলে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বে ইজাফি যেটা সেটা জানতেন। কথা বলেন। আমার হুজুর গায়েব জানতেন। কোন গায়েব? গায়েবে ইজাফি। ওইটাকে অনেক আলেম বলে গায়েবে আতাই, অথচ আতাই নামে কোন শব্দ হাদিসে নাই। নামটা হচ্ছে গায়েবে ইজাফি। নাকি সুবহানাল্লাহ বলে। আরেকটা হচ্ছে গায়েবে জাতি। তাহলে তাহা হুরুফে মুকাত্তার, এটার অর্থ আমরা জানি না, আল্লাহ জানতেন আর হাবিব জানতেন। আমি বলি এটা আশেক মাসুকের গোপন কথা। তৃতীয় কেউ জানুক, সেটা আল্লাহ চান নাই। সুবহানাল্লাহ। মুফাসসিরগণ ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। ইবনু কাসিরের একটা ব্যাখ্যা আমি শোনাচ্ছি। তাহা অর্থ কি বলবো? তিনি বর্ণনা করেন, ইবনু কাসির তার তাফসীর বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফিল লাইলি আলা রিজলিন ওয়া ইয়ারফাউ উখরা। ইসলামের প্রাথমিক অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন তাহাজ্জুদ পড়তেন তো এক পায়ে দাঁড়ায় তাহাজ্জুদ পড়তেন, আরেক পা হুজুর উঠায় রাখতেন। সুবহানাল্লাহ বলবেন। এটা হলো আল্লাহর ইবাদতের মুজাহাদা। দুই পায়ে নামাজ পড়তেই তো কষ্ট হয়, আর এক পায়ে পড়তে কেমন কষ্ট? কথা বলে। হুজুর কিভাবে নামাজ পড়তেন? আমরা যেভাবে করি এইভাবে না। সাহাবী বর্ণনা করেন, নূর নবীজি রাতে তাহাজ্জুদ পড়তেন, প্রথম রাকাতে হুজুর সূরা বাকারা তেলাওয়াত করতেন, দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরান তেলাওয়াত করতেন, কখনো এক রাকাতে 2-3 সূরা তেলাওয়াত করতেন। প্রথম অবস্থায় হুজুর এক পায়ে দাঁড়ায় নামাজ পড়তেন, আরেক পা উঠায় রাখতেন। এভাবে দীর্ঘ নামাজের কারণে হুজুরের পা মুবারকটা ফুলে যেত। হুজুরের কষ্ট আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। তখন আল্লাহ ওহীর মাধ্যমে ডাক দিয়ে বলেছেন তাহা, তার মানে হলো ত ফিল আরদি ইয়া মুহাম্মদ। ও দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক পায়ে নামাজের দরকার নাই, দ্বিতীয় পাওটাও জমিনে রাখুন। এই কথাটা বসেন। স্লোগান দিলে যে ডিস্টার্ব না হয়, আপনারা বাধা দিলে তার চেয়ে বেশি ডিস্টার্ব হয়। মানুষকে এতটা দুর্বল করে ফেলেন কেন? স্লোগান দিলে তো ভয় পান কেন? ঘন ঘন না হওয়া উচিত, মাঝে মধ্যে তো হওয়া উচিত। প্রিয় সুধী, আপনারা এখন যে স্লোগান দেন, চেয়ারম্যান সাহেবের নির্বাচনের স্লোগানও দিবেন। প্রিয় সুধী, কষ্ট হচ্ছে আপনার? বলছিলাম আল্লাহ হাবিবকে ডাক দিয়ে বললেন ফিল আরদি ইয়া মুহাম্মদ, হাবিব এত কষ্ট দরকার নাই, যে পাটা উঠায় রাখছেন ওটাও জমিনে রাখবেন। এই পুরা কথাটার সংক্ষেপ হচ্ছে ত হা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তার
তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক পায়ে নামাজ পড়েন নাই। বড় অবাক হবেন, আমাদের মাযহাবের সম্মানিত ইমামে আযম আবু হানিফা আন-নু'মান রাহমাতুল্লাহি আলাইহি, তিনি জীবনে একবার রাসূলুল্লাহর এক পায়ে দাঁড়ায় নামাজ পড়ার সুন্নতটাও আদায় করেছেন। কোন সুন্নত বাদ দেন নাই, এই সুন্নতটাও তিনি আদায় করেছেন। সুযোগ হলো কখন? দেখেন ইমাম সাহেবের বিচক্ষণতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নামাজ তাহাজ্জুদ পড়েছেন এক পায়ে দাঁড়ায়। কথা বুঝতেছেন? সংখ্যা কি ছিল ইমাম সাহেবের জানা ছিল না। ইমাম সাহেবের বিচক্ষণতা দেখুন। তিনি যখন শেষ হজ করতে মক্কা শরীফ গেলেন, অনেক হজ করছেন ইমাম সাহেব, ইমাম আজম। দুররুল মুখতারের লেখক বলেন যে ইমামে আজম হজ আর উমরা করেছেন 57 বার। স্বপ্নে আমার আল্লাহকে দেখছেন 100 বার। তার ফেকা বোর্ড 87,000 মাসালা ইস্তেমবাদ করেছে। শেষ হজ করতে তিনি যখন মক্কা গেলেন, ওয়ালিয়ে মক্কা, মক্কার গভর্নর ওনার সম্মানে বাইতুল্লাহর দরজা খুলে দিচ্ছেন। চিন্তা করছেন এইরকম ব্যক্তি যিনি ইমাম যাহাবীর মতে 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করছেন, হযরত আনাস বিন মালিককে ওযু করিয়েছেন, মোল্লা আলী কারীর মতে 8 জন সাহাবী সাক্ষাৎ করেছেন, যিনি তাবিঈ 87,000 মাসালা ইস্তেমবাদ করেছেন, হজ করেছেন, উমরা করেছেন 57 বার, স্বপ্নে 100 বার আল্লাহকে দেখেছেন। আজকালের সেই কিনা লামাযহাবী ভণ্ড ওহাবীরা সেই ইমাম আজমের সমালোচনা করে, বলে তিনি নাকি হাদিস বুঝে নাই। বলে না? কথা বলে। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে ইসরায়েলের মদত পুষ্ট এক শ্রেণীর চ্যানেল, ইলেকট্রিক মিডিয়া, নিউজ মিডিয়া দেশের মানুষকে কাফের, মুশরিক, নাস্তিক বানাবার চেষ্টায় আছে, সংস্কৃতিতে ডুবিয়ে দেওয়ার চেষ্টায় আছে। চ্যানেলগুলোতে মৌলবী লেবাসে ফতোয়া দিয়ে মানুষের আকীদা নষ্ট করে যাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতি করে যাচ্ছে মূর্খ জাকের নায়েক। পিস টিভির মাধ্যমে আজ সে সরাসরি শিরক এবং কুফরের প্রচার করছে। কিন্তু আমার ভাবতে অবাক লাগে, বাংলাদেশে ওয়াজ মাহফিল করতে গেলে 144 দেওয়া হয়, পিস চ্যানেলকে কেন বন্ধ করা হচ্ছে না? এদেশের কোটি কোটি যুবকদের আকীদাকে নষ্ট করা হচ্ছে পিস টিভির মাধ্যমে। ঠিক কিনা বলে? হচ্ছে কিনা বলুন? তারা ভুল করে ইমাম আজমের, ইমাম আজম নাকি হাদিস বুঝতেন না, অথচ 50,000 হাদিস তার মুখস্থ ছিল, 6 লক্ষ হাদিস তার হাতে ছিল, 1200 তাবিঈর মজলিসে বসেছেন, 8 জন সাহাবী সাক্ষাৎ করেছেন, আনাস বিন মালিকের পা ধুইয়েছেন, তাবিঈ হবার মর্যাদা লাভ করেছেন। তার দর্শনে মক্কার গভর্নর 1350 বছর আগে বাইতুল্লাহর দরজা খুলে দিয়েছেন। ইমাম আজম ভিতরে ঢুকছেন। সুবহানাল্লাহ। তারপর তার মনে পড়ল নূর নবী তাহাজ্জুদ এক পায়ে পড়ছেন। তিনি রাতের বেলা তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নফলের জন্য নিয়ত বাঁধলেন। কাবার বাইরে না, ভিতরে। দুররুল মুখতারের লেখক লেখেন, ইবনে আবিদিন শামীও তার ফতোয়ায় উল্লেখ করেছেন হামিশের মধ্যে, ফাকাম আলা রিজলিন ওয়াহিদ, ইমাম আজম এক পায়ের উপর দাঁড়ালেন, কোরআন তেলাওয়াত শুরু করলেন। এক পায়ের উপর দাঁড়ায় তিনি তেলাওয়াত করতে লাগলেন, সূরা ফাতিহা থেকে সূরা কাহাফ পর্যন্ত তেলাওয়াত করলেন। রুকু করলেন, সিজদা করলেন, আবার দ্বিতীয় পায়ে দাঁড়ালেন,
কোরআন দ্বিতীয় পায়ে দাঁড়ায়া ইমাম আজম বাইতুল্লাহর ভিতরে বাকি 15 পারা কোরআন তেলাওয়াত শেষ করলেন। এক এক পায়ে দাঁড়িয়ে 30 পারা কোরআন খতম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সুন্নতটাও আদায় করে ফেলেছে। আল্লাহ তাআলা সে কথাই বলেছেন, আল্লাহর হাবিব যখন এক পায়ে নামাজ পড়তেন, এক পায়ে নামাজ পড়তে হুজুরের কষ্ট হতো। আল্লাহ ওয়াহী নাযিল করলেন তাহা, তার মানে তো ফিল আরদি ইয়া মুহাম্মদ, ও নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পাওটা উঠায় রাখার দরকার নাই, সেটাও জমিনে রাখুন। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআন আমি আপনার উপর এই জন্য নাজিল করি নাই যে কোরআন পড়ে নামাজ পড়ার ক্ষেত্রে আপনি কষ্ট করবেন। এই কোরআন আমি নাজিল করেছি আপনার জন্য রহমত হিসেবে, আপনার উম্মতের জন্য রহমত হিসেবে। বলেন সুবহানাল্লাহ। এভাবে কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদ পড়ার ক্ষেত্রে আপনার কষ্ট করার দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, কোরআনের যে 5টা আয়াত আমি শুনালাম সূরা তাহা থেকে, এই 5 আয়াত হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন 5 আয়াত যা শুনেই হযরত ওমর ইসলাম গ্রহণ করেছে। সিরাতের কিতাবগুলো সাক্ষী, হযরত ওমর 1500 বছর আগে কুরাইশদের মধ্যে হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত মানুষ ছিল মাত্র 17 জন। কতজন? কে কে ঘুমান হাত তুলেন। সব বেতাল বসছে ওই পাশ। সুশিক্ষিত কতজন ছিলেন? এই 17 জনের একজন ছিল হযরতে ওমর, কিন্তু তার ভিতরে ছিল প্রচন্ড আসাবিয়াত। আসাবিয়াত বুঝেন? সাম্প্রদায়িকতা, যেটা ইসলাম পছন্দ করে না। এটা আমাদের দেশে খুব বেশি। আমার দল, ভুল যেটাই করুক, ইমান ছাড়বো, দল ছাড়বো না। আমার পীর যারা বিচার করুক, সমস্যা কি? আমার তো পীর। ইসলামকে ছাড়বো, পীর ছাড়বো না। এটা আসাবিয়াত। এটা কি? হযরত ওমরের ছিল আসাবিয়াত প্রচন্ড বেশি। ইসলামের প্রতি ছিল তার মারাত্মক আক্রোশ। আবু জেহেল এসে একদিন তাকে বলল, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারাই যায়, কোরআন শুনে তারাই তো মুসলমান হয়ে যায়। বলে, বলেন কি? বলে, হ্যাঁ, ইতিমধ্যেই আবু বকর, ওসমান, আলী, হানজালা, আম্মার, ইয়াসির, সুমাইয়া, কুরাইশদের কলিজার টুকরা সব মুসলমান হয়ে গেছে। তুমি যদি কিছু না করো, বাপ দাদার ধর্মের অস্তিত্ব আর টিকবে না। এ কথা শুনে হযরত ওমর তরবারি নিয়ে বাড়ি থেকে বের হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য। সৈয়দ আবুল হাসান নদভী রাহমাতুল্লাহি আলাইহি আরবিতে একটা সিরাতের কিতাব লিখেছেন, সিরাতু খাতামিল আম্বিয়া, সিরাতুন নবিয়্যিল খাতিম। সেখানে তিনি লিখেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের ডান পাশে একটা জায়গা ছিল, ওইটার নাম দারুল আরকাম। কি নাম? যারা হজ করছেন, হাজী সাহেব আছেন না কিছু? সাফা থেকে নামতে ডান পাশে ওই দরজাটার নাম এখনো দারুল আরকাম। সেখানে হুজুর সাহাবায়ে কেরামকে দ্বীনের শিক্ষা দিচ্ছিলেন। হযরত ওমর ওইদিকে যাচ্ছে, প্রতিমধ্যে দেখা আরেক সাহাবীর সাথে, যার নাম নুআইম ইবনে আব্দুল্লাহ। কি নাম? রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমরকে বললেন, আইনা তুরিদ ইয়া ওমর? ওমর, তুমি কোথায় যাচ্ছ? হযরত ওমর বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছি।
ওনাকে শহীদ করার জন্য। নয়ন বিন আব্দুল্লাহ বললেন, ওমর, তুমি রাসূলুল্লাহর কাছে যাওয়ার আগে নিজের ঘরের খবর নাও। বলল, আমার ঘরের আবার কি খবর? তিনি বললেন, খাতানুক ওয়া ইবনু আম্মিকা ওয়া উখতুকা ফাতিমাতু বিনতুল খাত্তাব ওয়াল্লাহি ক্বাদ আসলামা ওয়া তাবা মুহাম্মাদা। তোমার ভগ্নিপতি আর তোমার বোন দুজন আল্লাহর কসম ইতিমধ্যে মুসলমান হয়ে রাসূলুল্লাহর কদমে মস্তক রেখে দিয়েছে। আগে ঘরের খবর নাও। এই কথা শুনে হযরত ওমর রাগে অগ্নিশর্মা হয়ে তরবারি নিয়ে বোনের বাড়ির দিকে ছুটলেন। হাদিসের মধ্যে এসেছে, ঘরের ভিতরে এই দুইজনকে, হযরত ওমরের ভগ্নিপতি আর বোনকে কোরআন শিখাচ্ছিলেন সাহাবীগণের মধ্যে সবচেয়ে বড় যিনি কারি ছিলেন, ওনার নাম এসেছে খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা, জলিলুল কদর সাহাবী, সবচেয়ে তার শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারতেন। এখন একটা প্রশ্ন আসে না? হযরত ওমরের বোনও ছিলেন আরবি, ভগ্নিপতিও আরবি, খাস আরবের খাস আরবি, আরবি ছিল মাতৃভাষা, তারপরও কোরআন শরীফ শিখতে শিক্ষক লেগেছে। আর বর্তমান আহলে হাদিসরা পড়াশোনা নাই, কিচ্ছু নাই, মাদ্রাসার দরজা তো যায় নাই, বাংলাতে বুখারী শরীফ মুসলিম শরীফ পড়ে ফতোয়া দেয়। যদি ভালো করে একটা হাদিস পড়তে বলেন, হাদাসে আসগর না হাদাসে আকবরও হয়ে যাবে। শুধু ওযু না, গোসলও করতে হবে। শুধু আরবি জানলেই আলেম হওয়া যায় না। প্রাতিষ্ঠানিক ভাবে মাদ্রাসায় অ্যাডমিশন নিয়ে যোগ্য শিক্ষকের তত্ত্বাবধানে 14 বছর পড়াশোনা করে বুখারী শরীফ হাতে নিতে হয়। আর কোথাকার ইঞ্জিনিয়ার, ডাক্তার, ম্যাজিস্ট্রেট, বুঝেন না? উত্তরবঙ্গে গেলে দেখা যায় রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা পরিচয় দেয় আহলে হাদিস। চালায় কি ভ্যান গাড়ি? আমি মাযহাব টাযহাব মানি না, আহলে হাদিস। নাউযুবিল্লাহ, হাদিস মানি। চিন্তা করছেন? আর সাহাবায়ে কেরামও কোরআন শিখতেন যোগ্য সাহাবীর কাছে। সুবহানাল্লাহ। এই ভণ্ডলা মাযহাবীরা বলে কোরআন হাদিস মানলেই তো হয়, মাযহাব মানার দরকার কি? আমরা মাযহাবের জন্য মাযহাব মানি না, কোরআন হাদিস মানতেই মাযহাব মানি। আমরা ব্যক্তি ইমাম আযম আবু হানিফার অনুসরণ করি না, আমরা ব্যক্তি শাফির অনুসরণ করি না, আমরা ব্যক্তি মালিকের অনুসরণ করি না, আমরা ব্যক্তি আহমদ বিন হাম্বলের অনুসরণ করি না, আমরা ইমাম আযমের ব্যাখ্যার অনুসরণ করি, ব্যাখ্যার অনুসরণ করি, মালিকের ব্যাখ্যার অনুসরণ করি। ঠিক কিনা বলে? আর বেয়াদবেরা বলে যে তারা সরাসরি হাদিস মানে, ইমাম আযমকে মূল্য দেয় না। সবচেয়ে বেশি লামাযহাবীরা সমালোচনা করে হানাফি মাযহাবের। কি বলে জানেন? বলে সৌদি আরবে হানাফি মাযহাবের তো কোনো মূল্যই নেই। আমি একটা তথ্য দিতে চাই আপনাদের, বলবো? কারণ আমি জানি সিলেটে ভাইরাসের মতো লামাযহাবী বাড়তেছে। ঘরে ঘরে বাপ আর পুত্রের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, বাবা মাযহাবী, ছেলে লামাযহাবী। স্বামী স্ত্রী দ্বন্দ্ব হচ্ছে, স্বামী মাযহাব মানে, স্ত্রী মাযহাব মানে না। সৌদি আরবে হানাফি মাযহাব শুধু মানে তাই না, রাষ্ট্রীয়ভাবে ইমাম আযমের মাসালাকে তারা সৌদি রাষ্ট্র আইন হিসেবে গ্রহণ করেছে। তথ্যটা দিয়ে যায়, লামাযহাবী যত বড় মৌলবী হোক, এই তথ্যকে কাটার কোন ক্ষমতা তার থাকবে না ইনশাআল্লাহ। সৌদি আরবে যারা নামাজ পড়ে না, রাষ্ট্র তাদের শাস্তি দেয়। কি দেয়? আমাদের দেশে বেনামাজির কোন শাস্তির ব্যবস্থা আছে? ইসলাম শান্তির ধর্ম, কোন সন্দেহ নাই, তবে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলাম কখনো হাত এবং তরবারির ব্যবহার শিক্ষা দিয়েছে। ঠিক কিনা? ইসলাম এমন শান্তি শিখায় নাই
যে কাফের মুশরিক বেঈমান তোমারে জবাই করবে, কাটবে, আর তুমি শুধু তসবিহ পড়বা। থাপ্পড় একটা ডান গালে দিলে বাম গালটা বলবেন যে কষাই আরেকটা দেন। এটা ইসলামের শিক্ষা? যান সিলেটের ইতিহাস দেখুন, শান্তির বার্তা নিয়ে ইয়ামান থেকে যিনি এসেছেন শাহজালাল ইয়ামানি, আর এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তরবারি। মুসলমান তিনি সুরমাতার হয়েছেন জায়নামাজে। গৌর গোবিন্দ যখন প্রতিবাদ করলো, তিনি তার কোষ থেকে তরবারিকে বের করেছেন, আঙ্গুলের ইশারায় তার দুর্গকে ভেঙে টুকরা টুকরা করেছে। যুদ্ধে তার অসংখ্য মানুষ শহীদ হয়েছে। সেই শহীদদের অসংখ্য মুজাহিদ শাহজালালের সঙ্গী এখনো মুরারবন্দের জমিনে শুয়ে আছে। এটা বলবেন না ইসলাম শান্তির ধর্ম, খালি চুপ থাকতে হবে না, শান্তির জন্যই তরবারি লাগবে, ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে যে হুকুমটা মানার জন্য যা দরকার তাই করতে হবে। কথা বুঝতে পারছেন? আমি একটু সংশোধনী করলাম। বেনামাজির শাস্তি শরীয়তের হুকুম দিতেই হবে। আপনারা ডিস্টার্ব করছেন, এখানে বসেন, 1 মিনিটে বসে যান, আর যার যাবার সে চলে যাক। ডিসকোয়ালিফাইড কোন শ্রোতা আমাদের দরকার নাই। প্রিয় সুধী, বেনামাজির শাস্তি আছে আপনাদের সমাজে? সমাজে থাকবে দূরে থাক, রাষ্ট্রে থাকবে দূরে থাক, ঘরেও তো নাই। আছে বেনামাজির শাস্তি পরকালে জাহান্নাম, কিন্তু দুনিয়াতেও আল্লাহ শাস্তি রাখছেন। বেনামাজির শাস্তি প্রয়োগের দায়িত্ব আল্লাহ গভর্নমেন্টকে দিয়েছেন। কাকে দিয়েছেন? সরকারকে দিয়েছেন। কাকে দিয়েছেন? জোরে বলেন, কাকে দিয়েছেন? আমি এখানে বসার পরই আমার কানে মন্ত্র দেওয়া হয়েছে, পলিটিক্যাল কোনো কথা বলা যাবে না। আমি 100% এই কথাকে মেনে নিয়েছি। তবে বর্তমান পলিটিক্স, রাজনীতির সাথে আমার সম্পর্ক নাই। এই রাজতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ থেকে আমি বিশ্বাস করি না। তবে ইমামে হোসেনের রাজনৈতিক আদর্শকে আমি বিশ্বাস করি। সেটা কিভাবে আমাকে বাদ দিতে বলেন? তাহলে তো আমি মুসলমান থাকবো না। মুহররম মাস, সব জায়গায় কারবালার ওয়াজ হয়। আমার দুঃখ, অধিকাংশ পীর, বক্তা, আলেম কারবালার মূল শিক্ষাটা জাতিকে দেয় না, পাশ কাটে। সব জায়গায় দেখবেন ওয়াজ হয়, কারবালার বয়ান, বক্তা ইমাম হোসেনের কাহিনী বলেন, ইতিহাস বলেন, শ্রোতারা মন দিয়ে শোনে, মুনাজাত করে চোখ ভরা পানি, বুক ভরা ভালোবাসা নিয়ে বাড়ি যায়। আমার দুঃখ, না কোনদিন কোন আলোচক এই দেশের ময়দানে বলেছে, না কোন শ্রোতা জিজ্ঞেস করেছে, হুজুর কারবালার সবই তো বললেন, তো আসলে ইমাম হোসেনের সাথে এজিদের দ্বন্দ্ব হলো কি নিয়ে, তা তো বললেন না। আর এটাই ছিল মূল কথা, এটাই ছিল। আর এই কথা না বলার কারণ এটা নয় যে তারা জানে না, আমার চেয়ে ভালো জানে, তবে তারা বলে না। না বলার দুটো কারণ, এক হতে পারে ভয়, দুই হতে পারে পরবর্তী বছর দাওয়াত আর পাওয়া যাবেই। অথচ মূল কথার প্রতি কোনো দৃষ্টি নাই। একদল সুন্নি দাবিদার ভণ্ড মৌলবী এখন এজিদের পক্ষে ফতুয়া দেওয়ার কাজে লিপ্ত। বলে এজিদকে কাফের বলা যাবে না। আমি বুক ফুলিয়ে বলি এজিদ কাফের। এজিদকে কাফের বলে যদি জাহান্নামে যেতে হয়, আমি এমপ্রেস করবো। সুন্নি দাবিদার অনেক মৌলবী সিলেটে এসে পকেট ভর্তি পয়সা নিয়ে যায়, এরা এখন আমার সমালোচনা করে অপরাধ, আমি এজিদকে কাফের বলছি। অথচ সিলেটের মানুষ যাকে নিয়ে গর্ব করতে পারে, ফুলতলির মরহুম পীর সাহেবের সাহেবজাদা মুফতি গিয়াসউদ্দিন সাহাব, আল্লাহ তার হায়াত দারাজ করুন, তিনিও তার কিতাবে এজিদকে কাফের বলেছেন। অতএব যারা এজিদের পক্ষে দালালি করে তারা সুন্নি নয়, তারা ওয়াহাবি।
এজিদকে অনেকেই কাফের বলে নাই। আমি বলবো আমার পক্ষে দলিল আছে, একজন নয়, আমাদের ইন্টারনেটে ঢুকবেন, আমাদের অ্যাড্রেসে 27 জন মুজতাহিদ এজিদকে কাফের বলেছে। কতজন? 27 জন। এবং বিগত কালে আমি অনেক দলিল দিয়েছি এজিদ কেন কাফের। আহমদ বিন হাম্বল বলেছেন সে কাফের কারণ সে মদকে হালাল বলেছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কেন মদ খাও, মদ তো হারাম। সে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তেই তো হারাম, ঈসার শরীয়তে তো জায়েজ ছিল। তাতে সে রাসূলুল্লাহ শরীয়তই মানে নাই, ঠিক কিনা? দুই, ইমামে হোসেনের মস্তক যখন তার সামনে রাখা হলো, সে অহংকার করে বলেছে, কথাটি শারহু ফিকহিল আকবার দারুন নাফায়েজ বৈরুতের ছাপ 175 পৃষ্ঠায় আছে। সে বলেছে ইন্নী জাযাইতুহুম বিমা ফাআলু বিআশিয়াখি কুরাইশিন ওয়া সানাদিদিহিম। হোসেনের নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে যুদ্ধ করেছেন। সেই যুদ্ধে কাফেরদের 70 নেতা মরেছিল। আজকে আমি হোসেনকে শহীদ করে বদর যুদ্ধের বদলা নিলাম। বলেন শারহু ফিকহিল আকবার, মোল্লা আলী কারির লেখা, দারুন নাফায়েজ লেবানন বৈরুতের ছাপ 175 পৃষ্ঠা। আছে সুযোগটাকে মুসলমান বলা? কথা বলো। আর তার চেয়েও জঘন্য কাজ করেছে জাকির নায়েক। সে বলেছে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর লানত জাকির নায়েকের উপর বর্ষিত হোক, লানত বর্ষিত হোক সেই সব ভণ্ড মৌলবীদের মাথায় যারা এজিদকে কাফের বলার কারণে আমার সমালোচনা করছে। আজ থেকে 5-6 বছর আগে, 4 বছর আগে দারুন নাজাতের কিছু মৌলবী বলে মুহাদ্দিস, এরা আমার কাছে গিয়েছিল 2টা মাসালা নিয়ে। প্রথম, আপনারা তাদের ভিতরের খবর জানেন না, তাদের আকীদা কত খারাপ। আমি তাদের মাদ্রাসার প্রোগ্রামে যেতাম সব সময়। বুখারী, তিরমিজি, জালালাইন, মেশকাতের সবক একবার নয় বহুবার আমি দিছি সেখানে। পরোক্ষভাবে তারা প্রত্যেকেই আমার ছাত্র, কারণ আমার দর্শে তারা বসেছে। আমি বলেছিলাম মেরাজ উপলক্ষে মাহফিলে সেখানে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চর্ম চোখে আল্লাহকে দেখছে মেরাজের রাতে। এটা আমাদের বিশ্বাস। তারা এটা মানে নাই। 6 জন মুহাদ্দিস তারা গিয়েছিল আমার কাছে। বাদে মাগরিব থেকে রাত 2টা পর্যন্ত 23টা কিতাব থেকে আমি তাদেরকে এই মাসালাটা বুঝিয়েছি যে মেরাজের রাতে 1500 বছর আগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চর্ম চোখে আল্লাহকে দেখছেন। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মেরাজের রাতে চর্ম চোখে আল্লাহকে দেখছেন। 23টি কিতাব থেকে আমি এবারত পড়ে তাদের ব্যাখ্যা করে বুঝিয়েছি, তারা মেনে নিয়েছে। দ্বিতীয় বিষয় ছিল তারা এজিদকে কাফের বলতে চায় না। আমি শারহু ফিকহিল আকবার দেখিয়েছি। আরো অনেক দলিল ছিল আমার কাছে। রাত 2টা বেজে যাওয়াতে আমি আর তাদেরকে দেখাই নাই, সেটাও তারা মেনেছে। এখন বিরোধিতা করে একটাই কারণ, আমি এজিদকে কেন কাফের বলি। আজকে এজিদকে বাঁচাবার জন্য এত চেষ্টা, কিন্তু এজিদের সাথে হোসেনের দ্বন্দ্ব হলো কি নিয়ে তা কেন বলো না? শুনতে চান? এজিদের সাথে ইমামে হোসেনের দ্বন্দ্ব কোনো ব্যক্তিগত ছিল না, পারিবারিক দ্বন্দ্ব নয়, ব্যক্তি দ্বন্দ্ব নয়, সামাজিক দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব ছিল রাজনৈতিক দ্বন্দ্ব। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর এজিদ ক্ষমতা দখল করল। মুলুকিয়াত, কিংডম, রাজতন্ত্রকে চালু করল। ইমাম হোসেন সিংহের মতো গর্জন করলেন, ইয়াজিদ তোমার রাজতন্ত্রকে আমি মানতে পারি না, তোমার রাজতন্ত্র দিয়ে দেশ চলবে না। আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার তন্ত্র উপহার দিয়েছেন, যার আরেক নাম খেলাফত, সেই খেলাফতের ভিত্তিতে মুসলমানের দেশ চলবে, তোমার রাজতন্ত্র আমি মানি না। এটাই হলো দ্বন্দ্বের একমাত্র কারণ। আর তার পরিসমাপ্তি ঘটল কারবালার ময়দানে। হুসাইনের রক্তে কারবালার ময়দান সিক্ত হয়েছে, ফোরাতের পানি রঙিন হয়েছে। বুকের রক্ত দিয়ে হোসেন প্রমাণ করেছেন কারবালাতে, সংখ্যায় যত কম হোক মুমিন, বাতিলের সাথে তার কোন আপোষ চলতে পারে না।
আপনি দাঁড়াইছেন কেন, কিছু বলবেন? আপনার কি সিএনজি আছে নাকি? আছে? সিএনজি ড্রাইভার না আপনি? গামছা তো দেখছি, তাই প্রিয় সুধী, আর 15-20 মিনিট কষ্ট দিব। প্রিয় সুধী, ইমাম হোসেন জীবন দিলেন, তাদেরকে আমার হুজুর কষ্ট পাননি? কথা বলেন। আমার আল্লাহ তো কষ্ট পাইছে। ইমামে সুয়ুতি তার একটা কিতাবে লিখেছেন, যেদিন ইমাম হোসেন শহীদ হয়েছেন সেদিন থেকেই বিকেল বেলা সূর্য পশ্চিম দিকে ডুবার আগে আকাশ লাল হয়। সনদ কতটুকু মজবুত আমি এখনো দেখি না, কিন্তু সুয়ুতি তার কিতাবে লিখেছেন হুজুর কষ্ট পেয়েছেন। পেয়েছেন কি? ইমামে বাইহাকি দালাইলুন নবুওয়াতের 7ম খণ্ডে 36 পৃষ্ঠা হাদিস নাম্বার 3034, সেখানে তিনি একটি হাদিস নকল করেছেন। আম্মা জান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা থেকে। খাদেমা বুঝেন? সেবিকা। তার নাম ছিল সালামি। কি নাম? সালামি বর্ণনা করেন, দাখালতু আলা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া তাবকি। 10ই মুহররম আমি হযরত উম্মে সালামার ঘরে গেলাম, যে দেখি আম্মা জান হযরত উম্মে সালামা অঝর ধারায় কান্না করে যাচ্ছেন। আমি বললাম, মা ইউবকিকে, ও মা কেন এমন অঝর ধারায় কান্না করছেন? আম্মা জান হযরত উম্মে সালামা জবাব দিলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম ওয়া ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব। তিনি বলেন, সালামি, আমি দুপুরবেলা ঘুমাইছিলাম, দুপুরের পর বিকেল সময় আমি ঘুমাইছিলাম, এই মাত্র ঘুম থেকে উঠলাম, তুমি এসেছো। আজকে 10ই মুহররম, আমি স্বপ্নে দেখলাম আমার নূর নবী আমার সামনে দাঁড়ায় আছেন। নবীজি নূরের মাথায়, নূরের দাড়িতে মাটি লেগে আছে। আমি বললাম, হুজুর কেন আপনার নূরের মাথায়, নূরের দাড়িতে মাটি লেগে আছে? হুজুর বললেন, উম্মে সালামা, তুমি জানো না আমার নাতি কারবালায় শাহিদতু কাতলাল হুসাইনে আনেফা। উম্মে সালামা, এখনো মদিনায় খবর আসে নাই, কিন্তু আমি চোখে দেখেছি আমার নাতি শহীদ হয়ে গিয়েছে। আমি দেখেছি, এই মাত্র আমি হোসেনের শাহাদাতকে চোখে দেখলাম। এখান থেকে আরেকটা মাসালা আমি বলে দেই, আমরা মিলাদ শরীফে কেন কিয়াম করি? আদবের খাতিরে। কেন করি? অনেক মৌলবী সাহেব বলে, রাসূলুল্লাহ কি হাজির নাজের যে আপনারা কিয়াম করেন? আমি বলে থাকি, মিলাদে আমরা কিয়াম করলাম কি করলাম না তা দেখার জন্য আমার নূর নবীর হাজির হওয়ার কোনো দরকার নাই, নাজের হওয়ার কোনো দরকার নাই। বরং নূর নবী জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফ থেকে আরশে আজিম পর্যন্ত দেখেন। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা মুবারক থেকে আল্লাহর আরশ পর্যন্ত দেখেন। অতএব হাদিস সাক্ষী, মদিনা থেকে 1000 মাইল দূরে কারবালা। যে খবরটা মদিনা শরীফে এসেছে 15 দিন পর, আর যেই দিন হোসেন শহীদ হলেন সেই দিন নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরটা আম্মা জান উম্মে সালামাকে জানাই দিলেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা মুবারক থেকে 1000 মাইল দূরে হুসেনের শাহাদাত দেখেছেন। কে দূরে দাঁড়ায় কিয়াম করে আর কে বসে, এটা কি হুজুর দেখেন? কথা বলেন। তাহলে আদব কি? দুরূদ সালাম দাঁড়ায় না বসে? কথা বলেন। আহারে মূর্খ কাকে বলে? আমার ভাষায় আমি বলি জাহেলে মোরাক্কাব গায়রে মুফিদ। দক্ষিণবঙ্গের এক পীর, সে তার ওয়াজে বলতেছে যে আমরা নামাজে যখন তাশাহুদ পড়ি তখন তো বসে বসে দুরূদ সালাম করি, তখন আমরা দাঁড়াই না কেন?
কথা বুঝতে পারছেন? এই পীর আসলে চেয়ারম্যান ছিল, গম মাপত, বাপ করার পর হয়ে গেছে বীর। সে কোরআন হাদিসের বুঝে কি বলে, আমরা নামাজে বসে যখন তাকে আত্তাহিয়াতে দরুদ সালাম করি তখন তারই না কেন? আমি তার দেশে গিয়ে জবাব দিছি বরিশালে, যা আচ্ছা আপনারা বলেন জানাজার নামাজে আপনারা দরুদ শরীফ পড়েন কিনা? তখন বসেন না কেন? তাহলে দেখা যায় দরুদ সালাম বসে পড়ার নজিরও শরীয়তে আছে, দাঁড়ায় পড়ার নজিরও আছে। অতএব বসে যদি পড়া যায় দাঁড়ায়ও পড়া যাবে। আশেক সালাম দেওয়ার সময় দাঁড়াই দেয়, কারণ সালাম হচ্ছে হাদিয়া, হাদিয়াটা আদবের সাথে সে মদিনা মুনওয়ারায় পাঠায়। প্রিয় সুধী, তাহলে যে কথা বলছিলাম, ইমামে হুসেনের সাথে ইয়াজিদের দ্বন্দ্ব হয়েছে রাজনৈতিক আদর্শ নিয়ে, ঠিক কিনা বলেন? অতএব আমরা রাজনীতি করি না, কোনটা বর্তমানটা, তবে ইমাম হোসেনের রাজনীতিকে বিশ্বাস করি, আমল করতে পারি না, সেটা আমাদের ব্যর্থতা। কোনদিন আল্লাহ সুযোগ দিলে আমলও করব, ঠিক কিনা? কথা বুঝতেছেন? বলছিলাম প্রিয় সুধী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দারুল আরকামের দিকে ছুটলেন। নুআইম ইবনে আব্দুল্লাহ তাকে জানালেন তার বোন আর ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। হযরতে হাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে কোরআন শিখাচ্ছিলেন, ঠিক কিনা? তাহলে আরবি ভাষা জানলেই আলেম হওয়া যাবে না, শিক্ষকের কাছে পড়তে হবে। কথাটা ভুলেই গেছি, সৌদি আরবেও ইমাম আজম আবু হানিফা মাসালাকে রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করেছে, ঠিক কিনা বলেন? নামাজ যে পড়ে না তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব কার? এই কথা কার? প্রমাণ কোরআন, সূরা আল হজ আয়াত নাম্বার 41, সূরাতুল হজ আয়াত নাম্বার, আমি পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। কোরআন সূরা হজ আয়াত নাম্বার 41। আল্লাহ বলেন, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, সুবহানাল্লাহ বলবেন? তা আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন শুধু মসজিদ, মাদ্রাসা, খানকানা, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে। আল্লাহ বলেছেন, যদি আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, রাষ্ট্রীয়ভাবে তারা আকামুস সালাত নামাজকে প্রতিষ্ঠা করবে, ওয়া আতাউজ যাকাত যাকাতকে আদায় করবে, ওয়া আমারু বিল মারুফ সৎ কাজে আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার অসৎ কাজে বাধা দিবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব কার? গভর্নমেন্টের। কার? সেটা কেমন গভর্নমেন্ট? গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজমে বিশ্বাসী গভর্নমেন্ট না, খেলাফতে বিশ্বাসী গভর্নমেন্ট। সেজন্য বলি, আমার স্টেজে বসলে খোঁচাখুচি করবেন না, সাঁকো নাড়া দিলে কথা আরো বাড়বে। প্রিয় সুধী, যে কথা বলছিলাম, প্রিয় সুধী, বেনামাজির শাস্তি দিতে হবে, হবে কিনা? চার মাযহাবে চার রকম শাস্তি। করকম শাস্তি? যারা বলেন বলবো। আমি জানি এখানে অর্ধেকের বেশি লোক বেনামাজি, ওয়াজ শুনবে সারা রাত, এশা নামাজটা পড়ে, মাগরিবও পড়ে, যোহরও পড়ে, আসরও পড়ে, কালকে ফজর পড়ারও নিয়ত নাই। এখন যদি আমি বলি হাত উঠাও, এটা লজ্জা হবে, কিন্তু অনেক বেনামাজি এখানে আছে। এই যে যারা বলছে আছে তারাই নামাজি, যারা বলে নেই তারাই বেনামাজি। প্রিয় সুধী, ইমামে আহমদ বিন হাম্বলের মত, ইন্না তারিকাস সালাতি ইউকাফফারু ওয়া ইউকতালু মুরতাদ্দা। যে নামাজ তরক করবে, ইমাম আহমদ বিন হাম্বল বলেন সে কাফের।
বেনামাজি কি? বেনামাজি বন্ধুরা একটু কানটা পেতে শুনেন। যে ব্যক্তি নামাজ পড়ে না, আহমদ বিন হাম্বল বলেন সে কাফের, আর তাকে মুরতাদ হিসেবে হত্যা করা হবে। মুরতাদ হিসেবে হত্যার মানে হত্যার পর তাকে গোসলও দেওয়া যাবে না, কাফনও দেওয়া যাবে না, জানাজাও নাই, মুসলমানের কবরে দাফনও করা যাবে না। এটা কার মাযহাব? চার মাযহাব সত্য, তার এক মাযহাবের মত, ঠিক কিনা? ইমামে শাফি এবং ইমামে মালিকের মত, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়ালাকিন ইউকতালু হাদ্দা। শাফি মালিক বলেন বেনামাজিকে কাফের বলা যাবে না, তবে হত্যা করতে হবে শাস্তি হিসেবে। চার মাযহাবের তিন মাযহাবের মতই বেনামাজি শাস্তি কি? কথা বলে না। শাহজালালের উত্তরসূরিরা লজ্জা করবেন না, আর আমিও ভয় করছি না। তিনটি মাযহাবের মত বেনামাজিকে হত্যা করতে হবে, আর সেই বেনামাজিদেরকে আপনারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বানিয়ে সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব কর্তৃত্ব দিন। আমাদের চেয়ারম্যান নামাজ এইরকম চেয়ারম্যান যদি সব ইউনিয়নে থাকতো, দেশে চোর চোরটা খুঁজেও পাওয়া যায়। প্রিয় সুধী, চার মাযহাবের তিন মাযহাবের মতে বেনামাজির শাস্তি কি? রইল কোন মাযহাব? তিনটা নাই মানলাম, আমাদেরকে তো মানতে হবে। কথা বলো। এবার ইমাম আজমের ফতোয়া বলবো। ইমাম আজম বলেছেন ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফারু ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজিকে কাফেরও বলা যাবে না, হত্যাও করা যাবে না, তবে অ্যারেস্ট করতে হবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য 25টা করে ব্যাত লাগাতে হবে। আমাদের মাযহাবের মত বেনামাজির শাস্তি কি? প্রতিদিন কয় ব্যাত? এখন আসেন আমি আসল কথাটা বলি, তাহলে আপনাদের মাথায় যে ভূত ঢুকছে এটা বের হবে। এখন যদি এই হানাফি মাযহাবের এই মতটা বাস্তবায়ন করার দায়িত্ব চেয়ারম্যান সাহেব নেয়, আর বাজারে ধরে বেনামাজির 25 ব্যাত লাগে, চেয়ারম্যানই থাকবে? চেয়ারম্যানই তো থাকবে না। চেয়ারম্যান সাহেব তো চেয়ারম্যান, এমপি পারবে এটা? কথা বলে না। যত মানবাধিকার সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আবার আছে কি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, কতগুলো এনজিও আছে, সব দৌড়ে আসবে এটা মানবাধিকার লঙ্ঘন। সে নামাজ পড়লো কি পড়লো না আপনি দেখার কে? সেজন্যই রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রের দায়িত্ব ইমানদারকে নেওয়ার হুকুম আল্লাহ করেছেন। ইমানদার যখন রাষ্ট্র ক্ষমতায় থাকবে, তখন সরকার তার দায়িত্বে মোবাইল পুলিশের মাধ্যমে আজানের পর প্রতি বাজারে টহল দেওয়াবে। পুলিশ বেনামাজি ধরবে আর শ্বশুর বাড়িতে ভরবে। প্রতিদিন কয়টা বে? আমার কথার পিছনে ফিরে যাচ্ছি আমার। তাহলে সৌদি আরব, সৌদি সরকার হাম্বলি মাযহাবের মত নেয় নাই, শাফির মত নেয় নাই, মালিকের মত নেয় নাই। নামাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা ইমাম আজমের মত নিয়েছে। এর থেকে প্রমাণিত হয় হানাফি মাযহাবের শ্রেষ্ঠত্ব, আর এর থেকেই প্রমাণিত হয় ইমাম আজমের শ্রেষ্ঠত্ব। ওই রকম সূর্য উঠার পর চামচিকা যতই চোখ বন্ধ রাখুক, সূর্যের কিছু হয় না। জাকির নায়েকের মতো হাজারো মাযহাবী আর ভণ্ড গায়র মুকাল্লিদদের সমালোচনায় আমার ইমাম আজমের কোনো ক্ষতি হবে না। প্রিয় সুধী, বলছিলাম সৌদি সরকারও হানাফি মাযহাবের মত নিয়েছে, ঠিক না? অতএব আমার কথার সাবস্টেন্স এতটুকু এটাই, লা মাযহাবী আহলে হাদিসদের প্রতারণায় পড়বেন না। তারা নিরেট মূর্খ, তারা কোরআন হাদিস সম্পর্কে কিছুই জানে না। সাহাবায়ে কেরাম নিজেরাও আরবি ভাষা জানার পর আবার যোগ্য সাহাবীর কাছে অধ্যয়ন করতেন, ঠিক না?
হযরত ওমরের বোন আর ভগ্নিপতিকে কোরআন শিখাচ্ছিলেন কোন সাহাবী? খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা। মনে পড়ছে? হযরত ওমর তার বোনের বাড়ির দরজায় পৌঁছার পরই কোরআনের আওয়াজ শুনলেন। হযরত ওমরের গর্জন শুনে বৃদ্ধ সাহাবী হযরত খাব্বাব ঘরের ভিতর পালায় গেলেন। হাদিসের কিতাবে এসেছে ফাতাগাইয়াবা খাব্বাবুন ফি মাখদাইন লাহু। হযরত খাব্বাব পালায় গেলেন মাখদা। কোথায়? মাখদা কাকে বলে? আল বাইতুস সাগীর আল্লাযী ইয়াকুনু ফি বাইতিল কাবীর। আরবে বড় ঘরের ভিতরে ছোট ঘর থাকতো, ওইটাকে বলা হয় মাখদা। হযরত খাব্বাব সেখানে পালায় গেলেন। হযরত ওমর ভিতরে ঢুকেই তার ভগ্নিপতিকে মারতে লাগলেন। সারা শরীর রক্তাক্ত হয়ে গেল। হযরত ওমরের বোন সামনে আসলো আর বলল, ওমর তোমার জুলুম তুমি বন্ধ করো। তিনি তার বোনকে মারতে লাগলেন। মারতে মারতে আপাদমস্তক রক্তে লাল করে দিলেন। ভাইরা আমার, হাদিস সাক্ষী হযরত ওমরের বোন ফাতেমা বিনতুল খাত্তাব বললেন, রে ওমর, তোমার হাতের এই তরবারি দিয়ে যদি আমাকে কেটে টুকরা টুকরা করে দাও, তারপরও কাবার মালিক আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলাম ছাড়তে পারবো না। এটার নামই তো ঈমান, ঠিক কিনা? আজকে ঈমান আছে আমাদের, ঈমানের মূল্য তো দেই না। সাহাবায়ে কেরামকে আবু জেহেল ও তার সাঙ্গপাঙ্গরা কত নির্যাতন করত, ঈমান থেকে এক চুল পরিমাণ তারা বিচ্যুত হতেন না। কেন হতেন না? তার জবাব বুখারী শরীফেই আছে। রোম সম্রাট বাদশাহ হেরকাল, ইতিহাসে যার নাম হেরাক্লিয়াস, নাম শুনছেন? তার কাছে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়ে সাহাবায়ে কেরামকে পাঠালেন, নেতৃত্বে ছিলেন দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা। সেখানে তিনি পৌঁছার পর কাফের অবস্থায় আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই, সেও তার দলবল নিয়ে উপস্থিত হল। কথা বুঝতেছেন? আবু সুফিয়ান কে রোম সম্রাট প্রশ্ন করতে লাগলো। কথা বুঝতেছেন? এক পর্যায়ে আবু সুফিয়ানকে রোম সম্রাট প্রশ্ন করছে যে, আবু সুফিয়ান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলাম একবার গ্রহণ করার পর নির্যাতনের কারণে বা অসন্তুষ্ট হয়ে কেউ কি দ্বীন ইসলাম ছাড়ে? আবু সুফিয়ান জবাব দিয়েছে যে না, যারা ইসলাম গ্রহণ করে তারা জীবন দিয়ে দিল, ইসলাম আর ছাড়ে না। তখন রোম সম্রাট বলেছিল, ফাযালিকাল ঈমান, এটাই হচ্ছে ঈমান। হিনা ইউখালিতু বাশাশাতুল কুলুবা, ঈমানের আনন্দ যখন হৃদয়কে স্পর্শ করে তখন জীবন চলে গেল, মানুষ ঈমান ছাড়ে না। বলেন সুবহানাল্লাহ। যার প্রমাণ দেখিয়েছেন সাহাবায়ে কেরাম ১৫০০ বছর আগে, ঠিক না? হযরত ফাতেমা বিনতুল খাত্তাব বললেন, তুমি ভাই কিছু টুকরা করলেও আমি রাসূলুল্লাহর দ্বীনকে ছাড়ব না। হযরত ওমরের হাত থেকে তরবারি নেমে গেল, আর তিনি বোনের প্রতি তার দয়া লাগলো। তিনি বললেন, রে ফাতেমা, এমন কি জিনিস তোমরা তেলাওয়াত করছিলে যে জিনিসের আকর্ষণ জীবন উৎসর্গ করে দিতে উদ্বুদ্ধ করে, সেই তেলাওয়াতটা একবার আমাকে দেখাও। ফাতেমা বললেন, আমার তুমি মুশরিক, তুমি নাজাস, তুমি নাপাক, গোসল করে আসো, তার আগে আমি তোমার হাতে আল্লাহর কোরআনের টুকরা দিতে পারি না। ওমর গোসল করে আসলেন, কাগজের টুকরাটা তিনি তার ভাই ওমরের হাতে দিলেন। সেখানে লেখা ছিল সূরা তাহার প্রথম ৫ আয়াত। হযরত ওমর পড়তে লাগলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা
আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। সূরা তাহা 5টি আয়াত তিনি পড়লেন। প্রতিটি আয়াতের তেলাওয়াতের সাথে সাথেই মুশরিক ওমরের হৃদয়ে শিরক আর কুফরের এক একটি স্তম্ভকে আল্লাহ চূর্ণ করতে লাগলেন। 5 আয়াত তেলাওয়াত শেষ, হযরত ওমরের চোখ থেকে পানি ঝরতে লাগলো। আর তিনি বললেন, কাবার মালিক আল্লাহর কসম, এটা মানুষের কথা নয়, এটা মালিকের কথা। এইবার হযরত খাব্বাব বের হয়ে আসলেন। বৃদ্ধ সাহাবী হযরত খাব্বাবের চোখ থেকে পানি ঝরতে লাগলো। হযরত ওমরকে জড়ায় ধরে তিনি বললেন, হে ওমর, গতকাল রাতে রাসূলুল্লাহর সাথে আমি কাবার সামনে দাঁড়ায়ছিলাম। আমি দেখেছি হুজুর বাইতুল্লাহর সামনে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা বি আবিল হিকাম ইবনে হিশাম আও ওমরা ইবনুল খাত্তাব। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আবু জাহেল কিংবা ওমর ইবনুল খাত্তাব দুইজনের একজন দিয়ে তোমার ইসলামকে সাহায্য করো, বলেন সুবহানাল্লাহ। হযরত খাব্বাব বললেন, হে ওমর, আবু জাহেলের জন্য আল্লাহ তাআলা ইসলামকে মঞ্জুর করেন নাই, তুমি ওমরের জন্য আল্লাহ ইসলামের দরজা খুলে দিয়েছে। ঈমান আনার সাথে সাথে নূর নবীর মহব্বত হযরত ওমরের হৃদয়ে ভরপুর হয়ে গেল। ডাক দিয়ে বললেন, রে খাব্বাব, আল্লাহর রাসূলের দিদারের জন্য আমার হৃদয়টা বেকরার হয়ে গেছে, জলদি আমাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও। হযরত ওমর, হযরত খাব্বাব দুইজন দৌড়াতে লাগলেন সাফা পাহাড়ের দিকে, দারুল আরকামে, যেখানে নূর নবী সাহাবায়ে কেরামকে দ্বীন শিক্ষা দিচ্ছিলেন। আমিরে হামজা তরবারি নিয়ে দরজায় দাঁড়ানো। হযরত ওমরকে দেখে আমিরে হামজা বললেন, রে ওমর, যদি তুমি ভালো উদ্দেশ্য নিয়ে ঢুকতে চাও দরজা খুলে দিব, আর যদি তোমার উদ্দেশ্য খারাপ থাকে আল্লাহর কসম তোমার তরবারি দিয়ে তোমার গর্দান আমি উড়াই দিব। আওয়াজ শুনে রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, চাচা, ওমরকে আটকাবেন না, তার দরজা খুলে দেন, কারণ আমার আল্লাহ দ্বীন ইসলামের দরজা তার জন্য খুলে দিয়েছে। হযরত ওমর ভিতরে ঢুকলেন। আবু দাউদের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের আঙ্গুল দিয়ে হযরত ওমরের কোমরে, যেখানে মানুষ ইজার বাঁধে, ওখানে একটু হালকা টাচ করলেন। কাঁপতে কাঁপতে সিংহের মতো ক্ষিপ্র হযরত ওমর রাসূলুল্লাহর কদমে জড়ায় পড়লেন। হুজুর, আপনার হাতটা লম্বা করে দেন, আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হব। তিনি রাসূলুল্লাহর হাত ধরে মুসলমান হলেন। হাদিস সাক্ষী, ফাকাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরাতান হাত্তা আরাফা বিহা আহলু বাইতি রাসূলিল্লাহ আন্না ওমর কাদ আসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইসলাম গ্রহণে খুশি হয়ে এত জোরে হুজুর তাকবীর দিয়েছেন, আল্লাহু আকবার, যে সারা মক্কার মানুষ, এমনকি আহলে বায়তের সবাই বুঝলেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন, বলে সুবহানাল্লাহ। এই সূরা তাহা হযরত ওমরের সূরা তাহার এই প্রথম 5 আয়াত শুনে ইসলাম গ্রহণ করেছেন। আমি সেই 5 আয়াত থেকে একটি আয়াত আর একটি শব্দ, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এতটুকুই আলোচনা করেছি। বাকি ফজিলতটা বললাম, বাকি রইল। আশেপাশে যদি কখনো আসি আমি ইনশাআল্লাহ বাকি 4টি আয়াত, 3টি আয়াতের আলোচনা করতে শোনাবো ইনশাআল্লাহ। মৌলভীবাজার আগামী 28শে জানুয়ারি আমি আসতেছি ইনশাআল্লাহ, সেখানে শোনাবো। একটি লোক উঠবেন না মুনাজাত না করে, এটা পোড়া কপালের লক্ষণ। কারণ হচ্ছে এত হাজার হাজার মানুষ একসাথে মুনাজাত করে যাবেন, প্রশ্ন পিছন দিক দিয়ে, বাম পাশ দিয়ে, এদিক দিয়ে। প্রিয় সুধী, মুনাজাত করে যাবেন, দোয়া কবুল হয়ে যাবে। রাত কত?
সোয়া একটা বেজে গেছে। আজকের আমি ইনশাল্লাহ বদরপুর আসতেছি, মৌলভীবাজার শহরে আসতেছি 28 জানুয়ারি মৌলভীবাজার বাস স্ট্যান্ডে, 28 জানুয়ারি এবং 16 ফেব্রুয়ারি রানীগঞ্জ বাজারে আসতেছি। সেখানে বাকি আলোচনাগুলো হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে। অবশ্যই হবে, আপনি বসেন। প্রিয় সুধী, প্রশ্ন আসলে আপনার কাছে রাখেন, আমি চাইবো রাখেন। প্রিয় সুধী, আমি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় সুধী, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন তৌফিক এনায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আরেকটি কথা বলে যাই, আপনারা সবসময় শিরক আর কুফর থেকে দূরে থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ?